হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনেকদিন পর যাচ্ছি কলেজে। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে কলেজে যাই এবং আমার সাথে কি কি ঘটে। তো আমি রিকশায় উঠে পড়লাম। এখন যাব আমি কাঠগোড়া চৌরাস্তায়। এখানে সবসময় জ্যাম থাকে, তো এখন আমাকে হেঁটে রাস্তা পার হতে হবে। আর আজকে এসএসসি এক্সাম আছে, তো সবাই এখন এক্সাম দিতে যাইতাছে। এর আগের বছর আমরা এক্সামটা দিয়েছি, সেটা একটা ইতিহাস হয়ে থাকবে, কারণ এখানে অনেক কাহিনী আছে। তো সেই কথা না বাড়িয়ে যাওয়া যাক। এখন আমরা চলে যাব 20 মাইল। তো 20 মাইল চলে এসেছি। এখন আমরা সোজা চলে যাব সাভার থানা স্ট্যান্ডে। আর একটা কথা গাইস, আমি বলে রাখি, আমি হচ্ছি সাভার গভর্নমেন্ট কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো আমি এখন বসে আছি বাসের ভিতরে। এখান থেকে সোজা চলে যাব সাভার নিউ মার্কেট, তারপরেই থানা স্ট্যান্ড। তো আর কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক। অলমোস্ট আমরা থানা স্ট্যান্ড চলে এসেছি। থানা স্ট্যান্ডে নামার পর মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, কারণ আকাশটা মেঘলা হয়ে গেছে। তো আর দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক। তো আমি রিকশায় উঠে পড়লাম। এখান থেকে সোজা চলে যাব কলেজের গেটে। আমি আজকে এমনিতেই লেট হয়ে গেছি। এটা হচ্ছে এনাম মেডিকেল কলেজ। এই কলেজের সামনেই হচ্ছে আমাদের কলেজ। আর এই জায়গাটার নাম হচ্ছে মুক্তির মোড়। এখানে অনেক জ্যাম লেগে আছে, তো এখন আমার হেঁটে যেতে হবে। তো চলেন যাওয়া যাক, দেখি কলেজের গেট খোলা আছে কিনা। গেট তো খোলা আছে, কিন্তু এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না। দেখি ভেতরে কেউ আছে কিনা। এখন ক্লাস টাইম চলতেছে, আর আমি হচ্ছে একমাত্র পুংটা যে সবসময় লেট করে আসে। ক্লাস শেষ হতে আর 10 মিনিট বাকি আছে, তো এখন আমাকে 10 মিনিট ওয়েট করতে হবে। তো আমি এখানে একা না, আমার সাথে আরেকজন ওয়েট করতেছে। তো ক্লাস শেষ করে আমরা বাইরে চলে আসলাম। এখন আমরা কলেজের বাইরে যাব একটু আড্ডা দিতে। তো এখান থেকে আমরা যাবো একটি চায়ের দোকানে, সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার চলে আসবো। আর গাইস, স্কুল ফ্রেন্ড আর কলেজ ফ্রেন্ডের ভিতরে অনেক পার্থক্য আছে। এটা শুধু যারা কলেজে পড়ে তারাই বুঝবে। স্কুল ফ্রেন্ডের সাথে আপনি কোনো ফ্রেন্ডেরই তুলনা দিতে পারবেন না। এর জন্যই সবাই বলে স্কুল লাইফ ইজ বেস্ট। তো এখান থেকে যাওয়ার পর আমাদের আরো কিছু বন্ধু বান্ধব আসলো। তো ওদের সাথে দেখা সাক্ষাৎ করে এখন আমরা যাব কলেজের ভিতরে। দুর্ভাগ্যবশত সামনের গেট দিয়ে ঢুকতে পারলাম না। এখন আমাদের পিছনের গেটে যেতে হবে। আপনারা হয়তো কলেজ লাইফে বন্ধু বান্ধব অনেক বেশি পাবেন, কিন্তু স্কুলের যে মজাটা ওইটার ফিরা পাইবেন না। তো চলেন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। আমরা এখন আছি আমাদের কলেজের পিছনের সাইডে। এখান থেকে আমরা সোজা চলে যাব গেটে। তো আমার বন্ধু এখন একটা মুরব্বির সাথে ধাক্কা খাইতে লইছিল, আর একজনে টান দিয়া সরাই দিছে, নাইলে তো ধাক্কাটা খাইয়ে যেত। আর গাইস, স্কুল আর কলেজের মধ্যে একটাই পার্থক্য, স্কুলে আপনাকে শাসনের ভিতর থাকতে হয়, আর কলেজে থাকলে আপনি মনে করেন কোনো শাসন নাই। নিজের ক্যারিয়ার কিভাবে গড়বা ওটা তোমার নিজের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে সাভার দক্ষিণ পাড়া। এখানে অনেক চিপা চাপা। এখানে নতুন একজন কাইনা ছেড়ে দিলে মনে হয় না একা একা বাইরে হয়ে যাইতে পারবো। তো আমরা বন্ধুরা এখানে আড্ডা দিতে দিতে যাইতেছিলাম। আমরা এখানে যারা আছি সবাই ছেলে ফ্রেন্ড, আমরা কোনো মেয়ে ফ্রেন্ড বানাই না, আর বানাইতে ভালোও লাগে না। গাইস দেখেন, এটা হচ্ছে সাভারের একটা মন্দির, কারণ সাভারের আশেপাশে অনেক হিন্দু মানুষজন থাকে, তো তাদের জন্য এই মন্দির। আর গাইস, আমাদের সামনে হচ্ছে গার্লস স্কুল। তো পোলাপান গেটআপ সেটআপ লইতাছে। গার্লস স্কুল আজকে এসএসসি এক্সাম চলতেছে, তো গার্জিয়ানরাও এসে বসে রইছে। আর এই যে দেখেন, এক একটা জামাই সাইজে আয়া পড়ছে, মনে হইতাছে যেন বরযাত্রী যাইতাছে। আমরাও আমাদের কলেজের পিছনের গেটে আয়া পড়ছি। এখন আমরা ভিতরে ঢুকবো, তো আপনারা দেখতে থাকেন। আমার মনে হইতেছে ভিতরে ঢুকলে হয়তো কোনো প্রবলেম হইতে পারে, কারণ আমরা লেট হয়ে গেছি। তো ঢুকে পড়লাম। এখন দেখি কপালে কি আছে। তো স্যারের দৌড়ানি খাই দিয়ে সবটি ওয়াশরুমে লুকাইতেছে। আমি জানতাম এরকম কিছু একটা হইব, এর জন্যই বলছিলাম যে প্রবলেম হইতে পারে। আর এই মাল্লা দিয়ে টুপি পরে আইছে। আর কলেজের ভিউটা একবার দেখেন, খুবই সুন্দর একটা ভিউ। আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর। সবকিছু মিলিয়ে আমাদের কলেজটা জাস্ট ওয়াও। তো ওই দিকে না যাই, তো যাই হোক, এখন বাহিরে যাওয়া যাক। তো বাহিরে চলে আসলাম এবং এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। এখন আমরা চলে যাব। তো মাঠে এখন সবাই ফুটবল ও ক্রিকেট খেলতেছে। আমরা এখন বাহিরে যাচ্ছি। তো বাহিরে এসে আমরা রিকশায় উঠে পড়লাম। তো আমরা এখান থেকে সোজা চলে যাব পাকিজার মোড়। তো রিকশায় আস্তে আস্তে একটা ঘটনা ঘটে গেছে। আমার বন্ধু শার্টটা ছিঁড়ে গেছে, তার কাটাই লাগে। এই ঋণ এখন জাতি কিভাবে শোধ করবে আমি এটাই বুঝতে পারতেছি না। তো ফাজলাম অনেক হয়ে গেছে, এখন যাওয়া যাক। তো ঘটনা আর একটা ঘটে গেছে। ওরা যাবো নবীনগর, টাকা নাই ভাঙটি। তো এই রিকশাওয়ালা কাকুরে ধরছে এখন টাকা ভাঙ্গাই দিতে। তো কাকু অনেক ভালো মানুষ, একবার চাওয়াতে দিয়ে দিছে। তো আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখি কোনো সিট নাই। তো সোজা পিছনে চলে গেলাম। পিছনে দেখি 2-3টা সিট খালি আছে, আমরা ওখানে বসে বললাম। তো আমি এখন বাসার দিকে যাচ্ছি। সামনে ওভারব্রিজ পার হয়ে এখন রিকশায় উঠতে হবে। তো আমি রিকশায় উঠে পড়ছি। এখান থেকে আমি সোজা চলে যাব আমাদের শুটিং স্পটে, কারণ প্রতিদিন কলেজ শেষ করে আমাকে শুটিং এ যেতে হয়। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করবেন, আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিই 2টা করে। তো 2টা করে ভিডিও আপলোড দিলে আমাদের প্রতিদিন শুটিং করতে হয়। আর আমরা প্রতিদিন 1 ঘন্টার বেশি শুটিং করতেও পারি না, কারণ আমরা যারা ভিডিও বানাই, আমার টিম মেম্বার যারা, তো সবাই আলাদা আলাদা কাজ করে। তো কাজের পাশাপাশি ওরা আমাকে 1 ঘন্টা সময় দেয়, আর 1 ঘন্টায় তো আহামরি এত ভিডিও বানানো সম্ভব না। তাই আমরা প্রতিদিন 1টা থেকে 2টা ভিডিও বানাই, এর বেশি বানাইতেও পারি না। তো আমি এখন রিকশা থেকে নামলাম। এখন আমরা যেখানে ভিডিও বানাই ওইখানে যাব। আর এই জায়গাতে আমরা ভিডিও বানিয়ে থাকি, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। সামনে আমার মামার দোকান, আর সেই দোকানের আশেপাশে আমরা ভিডিও বানিয়ে থাকি। তো এই যে সেই দোকান, আর এই যে এখানে একজন অভিনেতা বয়ে আছে। তো আমরা সবাই এখন এখানে ডিসকাস করব যে কোন ভিডিওটা আগে বানানো যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখলে ফলো করবেন।